আমার আল্লাহ বলবেন, হে আমার ঈসা মাসীহ, আমি সব জানিয়ে দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। এরপরে আমার আল্লাহ বলবেন, এদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। আমার কোরআনকে জিজ্ঞেস করো, জাহান্নামী দিকে কি অবস্থায় জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তোমরা কি গরুর হাটে দেখনি? পাইকাররা যেমন গরুর হাট থেকে 10টা 12টা করে বেঁধে বেঁধে গরু আনে, আমি আমার ফেরেশতা দিকে বলবো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একসাথে 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও, কিন্তু আর কোনো উপায় থাকবে না। ফেরেশতারা বলবে, হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম রুসুল, তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, কোনো রসুল পাঠানো হয়নি? তারা বলবে, হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। তখন তারা মনে মনে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম, আমাদের ভাগ্যটা কত ভালো হতো। হে আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, শুনেন, তারপরে নবী পয়গম্বর হওয়ার পরও তারাই আল্লাহর কাছে কোনো লাভ আসবে না, সে তার কমকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এরপরে ডিসকাস করুন, আপনার নামাজ নাই, বিনা নামাজে, বিনা রোজাতে, বিনা দিনদারিতে, বিনা তাকুয়াতে আপনি কেমন করে জান্নাতে যাবেন? 3 জন চলে গেল। এরপরে 4র্থ নম্বর আর 5ম নম্বর। আমার মায়েরা, বোনেরা, কান খুলে শুনেন, আমার আল্লাহ কোরআনে বললেন, আমি দৃষ্টান্ত দিচ্ছি পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য যারা মনে মনে ভাবেন আমার বাপ আলেম বেড়া পার করাবে, আমার বাপ হাজি বেড়া পার করাবে, নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, বেড়া পার হবে। আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, তাদেরকে শুনিয়ে দাও, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। তারা পয়গম্বর হওয়ার পরেও আমার নিজের বিবিদিকে, তাদের বিবিদিকে জাহান্নামে যেতে চোখে দেখবে, কিন্তু আল্লাহর কাছে আবেদন করতে পাবে না। এরপরে ডিসকাস করুন, আমার মায়েরা, বোনেরা, আমাদের মতো ফুটো মলবিরা, তোমার ফুটো পীর কেমন করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে? আমাদেরকে অনেকজন বলে, মৌলী সাহেব চিন্তা নাই, কিয়ামতের দিন আপনার জামার পেছনটা ধরে পেরিয়ে যাব, বলে না? আর হাদিসে আছে, বিশ্বনবী বলেছেন, কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে। তাহলে ধরবি কোন জায়গাটা? রসা নিয়ে যেতে হবে, দড়ি কোমরে বেঁধে দিয়ে ধরবি যখন যেতে চাস জান্নাতে, কিছু তো করিস না, তাই না? কোরআন শুনেলেন। 1 নম্বর, আমার আল্লাহ কোরআনে বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যেদিনে তোমরা কিয়ামতের দিনে হাজির হবে, একা একা হাজির হবে। শুধু এটা নয়, অপর জায়গায় আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্বনবী, বলো, তোমরা সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো কাজে আসবে না, বেটা বাপের কোনো কাজে আসবে না, কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না। এটা কোরআন, সূরা লুকমানের শেষ রুকু। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কিয়ামতের দিনে কেউ কারোর জন্য এতটুকু উপকার করবে না, কেউ কারোর জন্য এতটুকু দাঁড়াবে না। নিজের নিজের আমল নিয়ে যেতে হবে। সবাই নিজের আমল তৈরি করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ, নামাজের কথা বলি, অনেক মানুষ নামাজ পড়ে না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, আপনি নামাজ পড়তে শুরু করুন, আস্তে আস্তে গুনাহ থেকে আপনাকে নামাজ সরিয়ে নিয়ে চলে এসে আপনাকে দিনদার পরেজগার করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে একজন ফোন করে বলছে, আপনি বলেছেন ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে তাই ডাইরেক্ট পাওয়া যায়, কি করতে হবে বাবা? বললে আপনাকে মৌলবি ধরতে হবে, পীর ধরতে হবে, একটা পীর, তারপরে তার পীর, 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 মানে সালা পীরের শেষ নাই, তাই না?
তবে আল্লাহকে পাওয়া যাবে। আমি বললাম বাবা দলিল কি আছে? বললে আপনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান ডাইরেক্ট পারবেন, আপনাকে নেতার কাছে সই করাতে হবে, পঞ্চায়েত প্রধান, তারপরে এমএলএ, তারপরে মন্ত্রী, তারপরে মুখ্যমন্ত্রী। আমি তাকে বললাম বাবা মুখ্যমন্ত্রী যদি আমার ঘরের লোক হয় আমি কার সই লুব? বুঝতে পেরেছেন না পারেননি? মুখ্যমন্ত্রী আমার যদি নিজের লোক হয় তাহলে আর কেউ কি লাগবে মধ্যখানে? কথা বলুন না, লাগবে না। তাহলে তোমার দলিলটা ভুল। আমাকে বললে আপনি দলিল দেন, ডাইরেক্ট আল্লাহকে কি করে পাওয়া যাবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কাছে কিন্তু গল্পের দলিল নাই, আমার বাপের কোনো কিতাবের দলিল নয়, আমি কোরআন আল্লাহর কালামের দলিল দেব। সূরা সিজদা, কোন সূরা বললাম বাবা? সূরা সিজদা। আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো যদি তারা ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক করতে চায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। হে আমার বিশ্ব নবী বলো পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে তখন তারা নামাজের পাটিতে আসবে আর তাহাজ্জুদের নামাজ পড়বে, তখন কান্নাকাটি করবে, চোখ দিয়ে পানি পড়বে, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। সুবহানাল্লাহ। ছেলেরা ছেলে মেয়ে প্রেম করলে আসল মনের কথা কখন বলে বাবা? কখন? যখন রাত্রে সবাই ঘুমিয়ে যায়, কেউ জেগে নাই, প্রেম প্রেমিক সবাই নিজের নিজের কামরায় ফোন লাগিয়ে বলছে তোমাকে না পেলে মরে যাবো, গলায় দড়ি ধুবো, বিষ খাবো, বলে না? আর কাঁদে। ওইটাই কিন্তু রিয়েল ভালোবাসা, ওইটাই আসল মহব্বত। মহব্বত না মহব্বত নয়, ওটাই হচ্ছে অন্তরের কথা। তোমরা যদি আল্লাহকে ডাইরেক্ট পেতে চাও তাহাজ্জুদের পাটিতে নামাজ পড়ো আর চোখ দিয়ে পানি ফেলো, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। আমাদের দেশের কিছু মৌলবি কোরআনের অপব্যাখ্যা করে। আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিছু মৌলবি বলে আউলিয়া মানে ওলি, বলে না? কোরআনে তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে যে বিভিন্ন তাফসিরে, অনেক তাফসিরে আছে আউলিয়া মানে হচ্ছে আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা একটা মৌলবি হতে পারে, আমি হতে পারি, আপনি হতে পারেন। যারা আল্লাহর প্রকৃত বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকালে কোনো জায়গায় ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কবরে যাবেন আল্লাহর বন্ধু হয়ে, আপনার কবরও ভয় নাই, পরকালও ভয় নেই, দুনিয়াও ভয় নেই। কিন্তু বড় কষ্ট হয় জানেন, আমাদের দেশের লোক পায়ে হেঁটে মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, বর্ধমান থেকে পায়ে হেঁটে পাথরচাবড়ি যায়, বলে হুজুর হজের নেকি পাবো, বলে না? জানেন আমাদের বর্ধমানে আছে, আমি জলসা করে মুর্শিদাবাদ থেকে ফিরছিলাম, তো অজয় নদী বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত। জানেন তো অজয় নদী এবারে বাঁধ ভেঙেছিল, তো যেখানটায় বাঁধ ভেঙেছিল ওখানে একটা ব্রিজ আছে, ভেদিয়ার ব্রিজ। ও পাটটা বর্ধমান, এ পাটটা বীরভূম ডিস্ট্রিক্ট। তো ব্রিজ পেরিয়ে চৈত্র মাস 7 তারিখ, গরমের দিন, আমি টুপিটা খুলে বসলাম। হোটেলের খাট ছিল, খাট লোহিত দেবসই না, ওখানে একটু লম্বা হলাম, রাত 3টে বাজছে। ড্রাইভারকে বললাম চা অর্ডার কর, চা অর্ডার করলো। জলসার সিজন, চুল কাটার সময় পাইনি, চুলগুলো একটু বড় হয়ে গেছে। তো দেখলাম কিছু লোক আন্ডার প্যান আর বারোমুন্ডা পরে হেঁটে আসছে, কিছু মা বোন আছে, শাড়ি আছে তো মাথায় কাপড় নেই, ওন্না নেই, শরীরে চুড়িদার আছে তো ওন্না নেই। তারা ঢুকলো, একটা আন্ডার প্যানওয়ালা কাঁধে ব্যাগ টাঙানো আছে, আমাকে বলছে হুজুর আসসালামু আলাইকুম। আমি উত্তর দিলাম ভয়ে ভয়ে, আমি চিন্তা করলাম আল্লাহ আন্ডার প্যানওয়ালা আমাকে সালাম দিচ্ছে, ব্যাপার কি? আমার ঠিক আছে, উত্তর দিলাম। আমি বললাম বাবা এত রাত্রিতে কোথায় যাচ্ছেন আপনারা হেঁটে? বলে কেন হুজুর জানেন না 10 তারিখে পাথরচাবড়ি বাবার মেলা আছে, দাদা বাবার মেলা। আমরা আচ্ছা ভালো জিনিস, তো গাড়ি পাওনি না বাস পাওনি? বা বলে হুজুর গাড়িও পেয়েছি বাসও পেয়েছি, কিন্তু আমাদের হুজুররা বলেছে পায়ে হেঁটে গেলে একটা করে হজের নেকি পাবি। আমি বললাম বাপজি আন্ডার প্যান্ট পরু হজ হচ্ছে বাপ আজকাল? হ্যাঁ বাপ, কি বলছেন আপনারা? বুঝতে পেরেছেন না পারেননি? কোনো হাজি সাহেবকে দেখেছেন এয়ারপোর্টে আন্ডার প্যান্ট পরে থাকে? না। কেন? এটা অশোভনীয়। নামাজ এক ওয়াক্তের। আমি বললাম ভাই এশার নামাজ পড়েছেন? বলে কোনো নামাজই পড়া হয়নি। নামাজ পড়ে কি হবে? হুজুর পড়েছে জান্নাতে চলে যাবে, একবার চলে আয়। কি বললেন? ওই জন্য আমার কথা আছে কি জানেন, আমি একটা শের বানিয়েছি,
শের একজন বড় কি বললেন বড় আলেম লিখেছে শেরটা, কাবে পে পড়ি জব পহলি নজর দুনিয়া क्या चीज है ভুল गए। এটা সত্য না মিথ্যা? কাবা ঘরে যখন নজর পড়বে, যারা প্রকৃত মুমিন, যারা ইমানদার, তারা দুনিয়া সবকিছু ভুলে যাবে, আল্লাহর দিদারে চলে যাবে। কাবে পে পড়ি জব পহলি নজর দুনিয়া क्या चीज है ভুল गए। আর আমাদের দেশে পাতর চাবড়ি মে পড়ি জব পহলি নজর গাঁজা क्या चीज है पहचान गए। বুঝতে পেরেছেন না পারেননি? খালি গাঁজার আসর বললি ইয়াসিন দোষী। আমি কারোর বিরুদ্ধে নয়, বড় কষ্ট হয় তোমার বাপের কবরের পাশে গাঁজার আসর বসানো যাবে না। তোমার বাপ শুয়ে আছে, তোমার প্রতিবেশী শুয়ে আছে, গাঁজার আসর চলবে না। কিন্তু যেখানে তুমিই বলছো আল্লাহর ওলি শুয়ে আছে, সেখানে কিন্তু গাঁজার আসর চলবে। জানেন আমাদের দেশের অবস্থা বলে দিই, আমি তখন গুজরাটে পড়াশোনা করতাম, 12টা বছর আমি গুজরাটে পড়েছি কাফলেতা মাদ্রাসায়। তো আমার একজন, এখন আমার ভাইরা ভাই হয়েছে, আমার ফুপুর ননদের ছেলে, সে আবার এখন আমার ভাইরা হয়েছে, বোম্বেতে থাকে, বিরাট কারখানা এখন থাকে। তো আমি গুজরাট থেকে তার কাছে ছুটি হলে ঘুরতে আসতাম। তো আমি তার কাছে একবার ঘুরতে এসেছি। তো আমার সঙ্গে বিহারের একটা ওই মুঙ্গেরের ছেলে আমার সঙ্গে ছিল। সে বললে চলো হাম ভি তুমসে ঘুমনে যাতে হ্যাঁ। কিন্তু আমি জানতাম না যে সেই ছেলেটা একটু ওই রকম। তো বললে আরে ভাই, আমাকে একদিন সকালবেলায় উঠে বললে মুম্বাই যাও, মানে ঘোরা, তখন স্টুডেন্ট, ছুটিতে গেছি, ঘুরতে গেছি। তো আমাকে বললে ভাই यहाँ पर एक पहाड़ के ऊपर हाजी मलंग बाबा रहते हैं, तब वहां पे जाओगे तो जान तर हो जाएगा। बोलो कैसा? बोले बाहर एक बाबा बैठा है, वो अगर पानी में उंगली डुबा दे तो पानी भी मिट्टा हो जावे। और साधारण बाबा আঙ্গুল ডুবি দিবে পানির গিলাসে, পানি মিষ্টি হয়ে যাবে। তাহলে চল ঘুরে আসি। আর আমি পড়ার জীবনে আমার যদি কাহিনী শুনেন, একটা বই তৈরি হয়ে যাবে। আমি যা ছিলাম আর কি বলুন, গুজরাটে রাত 12টার সময় উঠে লোকের জাল দেওয়া থাকতো নদীতে, তুলে মাছগুলো নিয়ে পালিয়ে আসতাম, জাল পড়ে থাকতো। সকালবেলা এসে গুজরাটিরা গাল দিত, কি বুঝলেন? এটা ছিল আমার কাজ। আমি যখন আমার আব্বার মাসায় পড়তাম পুরসায়, তো মানে 17টা ডাবের গাছ ছিল। নারকেল কি জিনিস ওরা বুঝতে পারে না, ডাবেতেই আমি শেষ করে দিতাম। আর আমার কাজ ছিল দিনের বেলায় নয়, রাত 2টোয় গাছে তাপতাম, 3টেই শেষ করে নামতাম, ডাবু শেষ আর ফজরের আজান শুরু, কি বুঝলে? আর শিক্ষকরা মনে করতে একদম আউলিয়া ছেলে তাহাজ্জুদ করছে, কিন্তু আমি ডাব চালাইছি, কি বুঝলেন? এরকম স্টুডেন্ট ছিলাম আমি। আল্লাহ কবুল করেছে, কি বুঝলেন? সব আল্লাহর ইচ্ছা। তো আমি বললাম চ, গিয়ে দেখছি বিরাট লাইন, পাহাড়ের উপরে সিঁড়ি দিয়ে চাপলাম, লাইন দিয়ে ছেলেরা মেয়েরা দাঁড়িয়ে আছে। বাবা দেখছি এতটা চুল, বসে আছে, গলায় 500 দ্বারার তসবিহ, সাদা মাঠ বেলের ওপরে বসে আছে, আঙ্গুলটা মাঠ বেলে ঘষে ডুবিয়ে দিচ্ছে, আর পানি মিষ্টি হয়ে যাচ্ছে। এমন সব দারুণ কেরামতি। তো আমাকে তো তখন মনে মনে, আমি তালবিরি, সালা বহুত বড়িয়া ওলি হ্যাঁ। তখন মনে মনে আমিও তো শওকত সাহেবের ছেলে। জানেন আমাদের দেশের কিছু মানুষ আমার বাপের কবার জানাজা নামাজ করেছে, মরে নাই, আউট করে দিয়েছে, শওকত মরে গিয়েছে। তো আমার কবার হবে তার ঠিক নাই। আপনারা কিছু মনে করেন না, আগে খোঁজ নিবেন মরেছি কিনা। অনেকজন বলে দিবে ও শালা মারা গিয়েছে। সেদিন আমরা বাপ বেটা এক স্টেজে ছিলাম, লাইভ জলসা চলছিল, 2500 লোক দেখছিল। যেমনি আমি নেমেছি 2 ঘন্টা বলে, আব্বাজান চেপেছে, বয়স্ক মানুষ, 10 মিনিট বলা হয়েছে, গ্যাস হয়ে গেছিল, বমি হলো, আর বলতে পারলেন না, তিনি নেমে গেলেন। কিছু কমেন্ট দেখতে পেলাম, সেখানে লিখেছে শালা মরল না রে, কি বুঝলেন? এসব কমেন্ট করেছে। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হিদায়াত দিক। তো আমি লাস্টে ছিলাম, আমরা সেই তালবিলিম আর আমি এগিয়ে গেলাম, সে গ্লাসটা বাড়ালে, আর আমি আঙুলটা মাঠ বেলে ঘষে আমি নিজের গিলাসে ডুবিয়ে নিলাম। দেখলাম আমার পানি মিষ্টি হয়ে গিয়েছে। আমি বাবাকে বললাম হামারা ভি পানি মিঠা হো গিয়া। তারপরে দেখছি সাকারিন ছিটি রেখেছে মাল। সাকারিন বুঝেন তো? সাকারিন যেটা আইসক্রিমে দেয়, প্রচুর মিষ্টি, খালি ঠেকানো মিষ্টি হয়ে যাবে। আমাকে বলছে সঙ্গে সঙ্গে এরকম করে তাকিয়ে, क्या करते हो? बोले मदरसा में पढ़ता हूँ। बोले उसीलिए साला इतना हरामी है, चलो साइड में चलो।
আমাকে সাইডে দিয়ে চলে গেল। কি বুঝলেন? তারপরে পকেট থেকে 300 টাকা বার করে পকেটে ভরে দিলে, নিচে চলে যাও নাস্তা করলো, একদম ইহা পে খাড়া মাথো না। से আমাকে যে লিখে এলো, সে বলছে यार तुमने बाबा का बेइज्जती कर दिया। मेरा बे 2 नंबर ही है ये, लोगों को धोखा दे रहा है। নাহলে ভাবতে পারেন কোন ওলি কখনো বলবে যে আমাকে পানির উপরে কবর দিবি? কি বললেন? দেখেছেন এক এক বক্তা আমাদের দেশে, নাম করব না, হাজি আলী বাবার ঘটনা বলে, ইউটিউবে দেখতে পাবেন। বোম্বের হাজি আলী বাবা 3 কিলোমিটার টানছে কেন? হাজি আলী বাবা এত ভালো ছিল, পানির ওপরে শুয়ে আছেন, পানি যত সমুদ্রের বারে, বাবার কবরটা উপর দিকে উঠে। হারাম করে দেখেছিস হাইড্রোলিক লাগানো আছে, জানেন? আমি গিয়ে দেখে এসেছি কি লাগানো আছে, হাইড্রোলিক। দেখেছেন ডাম্পার? দেখেছেন ডাম্পার? ডাম্পার সুইচ টিপলি মালটা আস্তে 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 উঠে মাল ঢালে না, ওই হাইড্রোলিক মাল লাগানো আছে। যখন রাতের বেলায় জোয়ার হয়, ভেতরে যে গাঁজাখোর বসে আছে, সুইচ টিপে আর মাল আস্তে আস্তে উঠে। আর এরা বলছে শালা অটোমেটিক কবরটা উপর দিকে উঠছে। তা না হলে কখনো আমাদের দেশের লোক এটা বলে? দেখবেন পাথর চাপড়ি তো সবাই জল আনতে যায়, পানি আনতে যায়, তাই না? আমাদের অমুসলিম ভাইরা, হিন্দু ভাইরা তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যায়, তাই না? দুটো মালের পার্থক্য নাই, এরা ঢালতে যায়, এরা আনতে যায়। বুঝতে পেরেছেন না পারেনি? বড় কষ্ট হয়। জমজমের পানি, জমজমের কূপ হযরতে ইসমাইলের পায়ের গোড়ালি থেকে আল্লাহর কুদরতের সৃষ্টি। আল্লাহর কসম, তার সঙ্গে যদি কারো তুলনা করো, কুফরি করা হবে, শিরক করা হবে। আর সব থেকে বড় জিনিস, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমি কোনো অলির বিরুদ্ধে নয়, আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। একটা অলির কবরে তুমি বলছো আল্লাহর অলি শুয়ে আছে, সেখানে বুগি বুগি ড্যান্স চলে, সেখানে ফাংশন হয়, সেখানে গানের আসর বসে, সেখানে গাঁজার আসর বসে। আমি এই সিস্টেমের বিরুদ্ধে বলবি। আমি তুমি তোমার আব্বার কবর জিয়ারত করেছো? না। বলে আব্বার কবর জানি না। আব্বাকে ভালোবেসেছো? বলে না। বাপকে ভাত দেয় না? বলছে আমি খাজা বাবার মাজারে গিয়ে রওজায় 5000 টাকা দান করে এলাম। হারাম করতো জানা নাই, ওই টাকাটা খাজা বাবার আন্ডারে যায়নি, মোদি বাবার আন্ডারে গেছে। আপনারা জানেন না কেউ ওটা কার আন্ডারে আছে? কথা বলুন। কেন্দ্র সরকারের আন্ডারে যত টাকা পড়ে সব কেন্দ্র সরকার নেয়, আর যা কিছু রান্না বান্না হয় সব কেন্দ্র সরকার। যতজন আছে খাদিম গাঁজাখোর গুলো, ওদিকে বেতনও কে দেয়? কেন্দ্র সরকার দেয়। পাথর চাবড়িটা রাজ্য সরকারের আছে, আন্ডারে আছে। যা টাকা পড়ে খালার আন্ডারে যায়। বাপ আল্লাহ, আমি খালি চিন্তা করি যতগুলো বাপ আমাদের দেখেছেন, শুনেলেন আমাদের দেশে হিন্দু ভাইদের কি আছে? মা দুর্গা, মা সরস্বতী, মা কালী, মা অমুক, মা লক্ষ্মী, সব মা। আর যতগুলো বাপ আমাদের, বাবাগুলো আমাদের নয়। মকদুম বাবা, খ্যাপা বাবা, আচমকা বাবা, দাতা বাবা, অমুক বাবা। বাবা শেষ নাই। শেষ আছে? বাবা শেষ আছে? শেষ নাই। আমরা আমাদের বাপের শেষ নাই, ওদের মায়ের শেষ নাই। বুঝতে পেরেছেন না পারেনি? দুটো দল। আমি বলি এই জন্যই দেখবেন অনেক অমুসলিম ভাই কোথায় যায়? খাজা বাবার মাজারে যায়। যাই না? যাই না? যাই। তোমরা যদি খাজা মঈনুদ্দিন চিশতির জীবন আদর্শটা বার করে দেখো, 12 বছরের পর থেকে মৃত্যুর কাল পর্যন্ত তাহাজ্জুদের কাজা করেনি। আর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি। লজ্জা শরম করা দরকার। তুমি এক ওয়াক্তের নামাজ পড়তে পারলে না, খাজা বাবাকে ভালোবেসে বলছো জান্নাতে যাব। ঝাঁটা আর জুতো খাবে কবরে। খাজা বাবার ভালোবাসা দেখাচ্ছ। ভালোবাসা সেটা হয়, তার আদর্শ মেনে চলাকে ভালোবাসা বলা হয়। তার চলাফেরা দেখে চলাটার নাম হচ্ছে আদর্শ হয়। বড় কষ্ট হয় আমাদের দেশের মানুষকে দেখে। আমি গুজরাট সুরাট থেকে জলসা করে ফিরছিলাম, শতাব্দীতে চেপেছি। বোম্বে থেকে আমার ফ্লাইট ছিল। আমার পাশে একজন বাবা বসেছে। বাবা কাদের? একজন সাধু বসেছে। সাধু আমাকে বলছে नमस्ते मौलवी साहब। आई बोला नमस्ते, ठीक है ना? बोला हाँ। कहाँ जा रहे हैं? हम बोले यहाँ सूरत आए थे, हमारा जलसा था, फ्लाइट है। बोले हम तो यार हाजी अली बाबा का मजार में जा रहे हैं। हम लोग क्यों? बोले वहाँ पे जाते हैं तो राहत मिल जाता है। हम लोग अच्छा। हमको बोलचे आप कौन सा बाबा है?
हम बोलूँ जिसका अल्लाह है उसका हाजी अली बाबा नहीं है, जिसका हाजी अली बाबा है उसका अल्लाह नहीं है। इसीलिए हमारा अल्लाह है, हमारा हाजी अली बाबा नहीं है। हमें बोलते आप टेढ़े किस्म का आदमी है, हम बोलो नहीं मैं सीधा किस्म का आदमी हूँ, आप टेढ़े हो। बोले क्यों? हमने कुरान में हमारा अल्लाह ने बताया ला इलाहा उलाई वाला इलाहा उला, दो तरफ पैर मत रखो, एक जगह पैर रखो। मुसलमान भाईरा दोनों का पा दाও না। আমাদের দেশের মুসলমান সরস্বতী পূজার দিনে নিজের লোহা লাকড়ের দোকানটা ধোয়, কিসের জন্য? বরকতের জন্য। পয়লা বৈশাখ গাছ টাঙায়, কলা গাছ টাঙায় দোকানে, শিরক করা হবে। তোমার জন্য পয়লা বৈশাখ নয়, তুমি যদি খাতা চালু করো পয়লা মুহররম চালু করো নেকি পাবে। আরবি মাসে তুমি যদি খাতা করো, নতুন খাতা করো, ইসলাম বলছে তোমাদের জন্য পহেলা বৈশাখ পালন নয়, তোমাদের জন্য পহেলা জানুয়ারি নয়, তোমাদের জন্য 25শে ডিসেম্বর নয়, তোমাদের জন্য পহেলা এপ্রিল নয়। বড় কষ্ট হয় আমাদের মুসলমান যুবকরা পহেলা জানুয়ারি ফিস্টি করতে যায় হাজারদুয়ারিতে, আর মদের ফোয়ারা চালায়, মদের বোতলে ফিস্টির হাঁড়িতে। আল্লাহ হিফাজত করুক, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের দেশে এমনও আজকে বড় কষ্ট হয়, আমাদের মতো মৌলভীরা আপনাকে নামাজের জন্য দাওয়াত দেয় না। আপনাকে পশ্চিম বাংলায় এরকম আমি 100 থেকে 200 মসজিদ খুঁজে বার করে দেবো যেখানে কেউ নামাজ পড়ে না, খালি ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না। কিন্তু তারা ভরসা করে রেখেছে এই মৌলবীরাই জান্নাতে নিয়ে যাবে। আরে আমার এলাকায় একটা ইমাম আছে জানেন, বড় কষ্ট হয়। সে কি করে? এই পৌষ মাসের শীতে মাইকটাকে খুলে নিয়ে বিছনে শোয়। কি বুঝলে? ফজরের সময় কেউ তো নামাজ পড়ে না, ওই বিছনের ভেতর থেকে আজান দিয়ে দিল, আমার ঢাকা দিয়ে শুয়ে পড়ল। বলে তোরাও ঘুমা, আমিও ঘুমো, মসজিদে নামাজ হলো না। সেই গ্রামে কতটা বরকত হবে বলুন, কতটা বরকত হবে? বড় কষ্ট হয়, দুঃখ লাগে। মসজিদ আবাদ করো, নামাজ পড়ো। যারা নামাজ পড়ে না নামাজের জন্য দাওয়াত দাও, তাদেরকে ধরে নিয়ে এসো মসজিদে। আমাদের দেশে সব থেকে বেশি কি জানেন? মানুষকে আমরা বুঝিয়ে দিয়েছি নামাজ পড়ার প্রয়োজন লাগবে না, রোজা রাখার প্রয়োজন নাই। ওই জন্য তো আমাদের দেশে কিসে বেশি তাকিদ দেয়? নফল ইবাদত গুলো। ফরজের ইবাদতে কোনো কিছু নাই। শবে বরাতের দিনে এলান করছে আজকে শবে বরাত, আপনারা মায়েরা আজকে নামাজ পড়বে। নামাজ কি? শবে বরাতের দিনে মারামারি হয় না আমাদের দেশে? কালিয়া চোখে যাবেন, সুজাপুরে যাবেন, মালদায়, আপনি বহরমপুরে যাবেন, শবে বরাতের রাত্রিতে আমাদের দেশের কিছু ছেলে সাদা পাঞ্জাবি, সাদা পোশাক, সাদা টুপি, আঁতর লাগিয়ে সারা রাত, কলকাতায় তো গোটা রাস্তা ছুটে বেড়ায়। ওরা গেলে কবর জিয়ারত করছে। আমাদের দেশে আবার দেখবেন মোমবাতি জ্বালায়, জ্বালাই না? কি করে? অনেক মায়েরা বলে ঘরের চারিদিকে মোমবাতি দিয়ে দে। বলে কেন গো? বলে তোর দাদু এলে হোঁচট খেয়ে পড়ে যাবে, তার কবরে কি হচ্ছে তার ঠিক নাই, সে ওই দিনে আসবে। কি বলছে? 3 দিন আগে থেকে বোম ফাটায় আমাদের যুবকরা। বোম ফাটাই না? আপনাদের এখানে ফাটাই না? ফাটাই না? কালিয়াচক ফাটাই না? দম দম। কি বললেন? আমাদের অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায়, এরা শবে বরাতে ফাটায়, পার্থক্য কিছুই নেই। আমাদের মুসলমানরা 40 দিনে খানা করে, মিলাদ করে না? আপনার পাশে কোনো অমুসলিম ভাই বসবাস করলে তাকে জিজ্ঞেস করবেন, তারা 40 দিনে সাদ্য খাওয়ায়, দুটো মাল একই, নামটা খালি আলাদা। বুঝতে পেরেছেন না পারেননি? নামটা খালি আলাদা। শবে বরাতের রোজা নাসাই শরীফের একটা দুর্বল হাদিসে আছে, তাও শুনে লাও। নফল ইবাদত যদি কেউ রোজা রাখে দোষের নাই, নেকি পাবে, নফল রোজা রেখেছে। কিন্তু যদি বলে রাখতেই হবে, বেদাত, রাখা চলবে না। যদি কেউ তাকিদ করে নফল নামাজের জন্য, নফল ইবাদতের জন্য তাকিদ করা যাবে না, নফল ইবাদতের জন্য বলা যাবে না। মাইকে রমজান মাসে এলান করে, আমার ভাইয়েরা রমজান মাসের একটা রোজা যদি ছাড়া হয়, সারা জিন্দগি রোজা রাখলেও একটা রোজার মসুল দেওয়া যাবে না। ফরজ ইবাদত এই এলান কোন মসজিদে হয়? জোরে বলুন ইমানদার, হয়? হয় না। এটা এলান করা দরকার ছিল, কিন্তু করছে শবে বরাত, যেটা নিয়ে কোনো মাতামাতি করার দরকার নেই। বড় কষ্ট হয়। তুমি ফরজ ইবাদত। আমি শবে বরাতের দিন আমার এক আত্মীয়র বাড়িতে ঘুরতে গেছি, তো আমাকে নাস্তা দিয়েছে, টিফিন। দুটো পাড়ার বুড়ি মেয়ে চলে এসছে, বলছে হ্যালো হুজুর রোজা রাখেনি। এমন কি ফেয়ার হলো, এরা দেশের লোককে বলবে।
মেয়েদের মিডিয়া বিরাট বড়। আমি বললাম না আমি শবে বরাতে রোজা রাখিনি। বললে আমরা বাবা কিন্তু কোনোদিন ছাড়ি না। আমি বললাম রমজান মাসে? বলে রমজান মাসে বাবা 15টার বেশি পারি না। আমি বললাম তোমরা কেলানি খাবে, আমি জান্নাতে যাব কেন? তুমি রমজান মাসে রোজা রাখতে পারো না, আর আমি রমজানের রোজা ছাড়ি না। বড় কষ্ট হয় আমাদের দেশে কিছু মসজিদে, যদি আপনাদের হয়ে থাকে নিষেধ করবেন। কত বড় অপরাধ আর অন্যায় কাজ চলে শুনেলেন। কিছু মসজিদে ফজরের নামাজ হয়ে গেল, আমাদের দেশে দেখবেন এলান হয় রাত 2টার সময় ইমাম সাহেব এলান করে আপনারা সাহারির জন্য তৈরি হন, হয় না? এলান হয়, আপনারা বাড়িতে খানা রেডি করুন, সাহারি রেডি করুন, এলান হয়। অনেক মসজিদে এলান হওয়ার পরে মাইকেতে গজল লাগিয়ে দেয়, কিরাত লাগিয়ে দেয়, লাগাই না? এর থেকে বড় পাপ কাজ আর পৃথিবীতে আর কিছু হতে পারে না। তোমার নেকির থেকে বেশি পাপ হবে। যেহেতু ইসলাম বলছে, আমার নবীজি বলেছেন ইসলাম কেউ কি কষ্ট দেয় না। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোরআন পড়ছেন, নবীজিকে অভিযোগ করলেন একজন বেঈমান কাফের, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আপনার উমর এত জোরে কোরআন পড়ে আমার ঘুমের ডিস্টার্ব হয়। নবীজি বললেন উমর তুমি কাল থেকে এত আস্তে কোরআন পড়বে তোমার ঘরের দেওয়াল থেকে যেন তোমার আওয়াজ বের না হয়। ইসলাম কেউ কি কষ্ট দিতে জানে না। কেউ শুয়ে আছে, আপনি কিরাত লাগিয়েছেন, কোরআন শরীফের তেলাওয়াত হচ্ছে, কেউ নিজের বিবির সঙ্গে মিলামিশা করছে, তার কানে আওয়াজ যাচ্ছে, কেউ নিজের কারো বাপ অসুস্থ শুয়ে আছে, তার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, সেই কষ্টগুলোর গুনাহ পাপী আপনি হবেন না। শুধু এলান করে দেন, মায়েরা আপনারা সাহরির জন্য তৈরি হয়ে যান, বন্ধ করে দেন। সাহরি শেষ হয়ে গেল, এলান করে বন্ধ করে দেন আজান দিয়ে, আর কোনো কিচ্ছু নয়। আমাদের দেশে কিছু মসজিদে আছে ফজরের নামাজ পড়ে, আমার গ্রামের পাশে, আমি বলে পাঠিয়েছি, যদিও তারা আমাকে ভালোবাসে না, তাদের মতোয়াল্লিকে তাদের গ্রামের মানুষ ডেকে আমি বললাম, আমি একদিন ফজরের নামাজ পড়ে মাছ আনতে যাচ্ছি, একটা আমার বন্ধু ডেকেছে আপনি আসুন 5 কেজি ওজনের মাছ।